ওকে। আজকের টপিক হলো শপিফাই থিমস। দেখেন, থিমসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শপিফাইয়ের ক্ষেত্রে বলেন, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রেই। কিন্তু শপিফাইয়ের ক্ষেত্রে থিমটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। থিম চুজ করা এবং বাছাই করা, বা যদি বলি থিম যদি আপনি সঠিকভাবে বাছাই না করতে পারেন, তখন ওই প্রোডাক্টের সাথে, হ্যাঁ, স্টোরটার ডিজাইন সুন্দর যতই আপনি ট্রাই করেন, সুন্দর হবে না। তারপরে নানান সমস্যা হবে, হ্যাঁ। এটা মিস নেই। যদি আপনি প্রোডাক্টের সাথে ম্যাচ করে থিম চুজ করতে পারেন, থিম পছন্দ করতে পারেন, তাহলেই ক্লায়েন্ট খুশি হবে, স্টোরের ডিজাইন সুন্দর হবে এবং আপনার কাজ করতেও সহজ হবে, হ্যাঁ। কাজ করে আনন্দ ফিল করবেন। কেননা ইন্ডাস্ট্রি যদি আমরা বলি, পুরো বিশ্বের ভিতরে এক একজন এক এক ধরনের প্রোডাক্ট সেল করে। সবাই কিন্তু একই একই ধরনের প্রোডাক্ট সেল করে না। ওকে, সেই ক্ষেত্রে ওয়েবসাইটের ডিজাইন লেআউট এক এক ওয়েবসাইটের এক এক রকম হয়। কিন্তু মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় কেউ ফ্যাশন নিয়ে ইউজ করে, সব থেকে বেশি ফ্যাশনটা ইউজ হয় যারা রিয়েল বিজনেস করে। ড্রপ শিপিং এর ক্ষেত্রেও হয়, কিন্তু খুব কম। ড্রপ শিপিং এর ক্ষেত্রে উইনিং প্রোডাক্টের উপর বেস করে ওয়েবসাইট ডিজাইন করতে হয়, হ্যাঁ, ওইটা আলাদা। ওটার জন্য আজকের এই থিম না। এই থিমগুলো হলো রিয়েল বিজনেস যারা করে তাদের জন্য, হ্যাঁ। ড্রপ শিপিং এর জন্য আলাদা থিম রয়েছে। থিম হয় চার প্রকার। কয় প্রকার? চার প্রকার, হ্যাঁ। একটা ফ্রি থিম, গত ক্লাস আমরা যদি একটু দেখেছিলাম, আজকে সম্পূর্ণ ক্লিয়ার হব। ওকে। একজন ক্লায়েন্টকে খুশি করতে হলে সর্বপ্রথম আপনাকে থিম চুজ করতে হবে। কি চুজ করতে হবে? থিম চুজ করতে হবে, হ্যাঁ। সঠিক থিম চুজ করতে হবে, তাহলেই আপনি ভালো একটা কিছু করতে পারবেন ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টও খুশি হবে। বুঝতে পারছেন? একটা থাকে ফ্রি থিম, যেটা শপিফাই প্রোভাইড করে। আরেকটা থাকে হলো শপিফাই প্রিমিয়াম থিম, ডিজিটাল মার্কেট প্লেসে। কোথায়? ডিজিটাল মার্কেট প্লেসে। বলতে গেলে যদি আমরা দেখি, ইভান্টো, হ্যাঁ, থিম ফরেস্ট, টেমপ্লেট মনস্টার, হ্যাঁ, এই যে তিনটা মার্কেট প্লেস, হ্যাঁ, এখানে ডিজিটাল প্রোডাক্ট হিসেবে শপিফাইয়ের থিমগুলো বিক্রি হয়। ওইখান থেকে আমরা চাইলে নিয়ে ইউজ করতে পারি, ক্লায়েন্টকেও সাজেস্ট করতে পারি, বা আমাদের কাছে এই ডিজিটাল মার্কেট প্লেসের থিম রয়েছে, হুম, সেগুলো আমরা চাইলে ফ্রিতে প্রোভাইড করতে পারি। তাহলে ক্লায়েন্টটা আরেকটু হ্যাপি হবে যে তার থিম কেনার প্রয়োজন হচ্ছে না। ওকে, ফ্রি থিম গেল, ডিজিটাল মার্কেট প্লেসের থিম গেল। আরেকটা হলো শপিফাইয়ের ভিতরের থিম। শপিফাইয়ের ভিতরেও অনেকে থিম সেল করে, হ্যাঁ। theme.shopifystore.com। এই যে শপিফাইয়ের থিমগুলো, এগুলো কারা বানাচ্ছে? এগুলো কিন্তু শপিফাই বানাচ্ছে না। শপিফাইয়ের প্রিমিয়াম থিমগুলো এগুলো বানাচ্ছে বিভিন্ন বড় বড় যে থিমস কোম্পানি, তারা বানিয়ে এখানে বিক্রি করতেছে শপিফাইয়ের ভিতর। এখান থেকে যে কেউ পারচেস করতে পারবে। ফ্রি থিম শুধুমাত্র শপিফাই বানায়, বাকি যত থিম সেগুলো শপিফাই বানায় না। এগুলো বিভিন্ন কোম্পানি শপিফাইয়ের জন্য বানায়। শপিফাই যারা সেল করতে চায় বা শপিফাই দ্বারা যারা ওয়েবসাইট তৈরি করতে চায় তাদের জন্য বানায়। তারপরে আসি হলো নাল থিম। নাল থিম বলতে আমরা কি বুঝি? এই যে শপিফাই ডিজিটাল মার্কেট প্লেসের থিম আর হলো শপিফাই প্রিমিয়াম স্টোরের যে শপিফাইয়ের যে থিমগুলো, এই থিমগুলো কেনা ব্যতীত, এই দুই জায়গা থেকে কেনা ব্যতীত থার্ড পার্সন থেকে বা
ধরেন আমার থেকে আপনি আলাদা করে থিম কিনলেন, কিন্তু সেই থিমটা নাল থিম। ওকে, আমি আপনাকে নাল থিম ধরিয়ে দিলাম। এই নাল থিম ক্লায়েন্টের জন্য কখনোই ইউজ করা যাবে না। কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। যদি আপনি ব্যবহার করেন ক্লায়েন্টের জন্য এই নাল থিম, তখন ক্লায়েন্টের স্টোর এনি টাইম বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আদারওয়াইজ আমরা সরাসরি লাইভে দেখতে যাব থিমগুলো। আমার কথা তো ক্লিয়ার শুনতে পান সবাই, ঠিক না? জি জি ভাইয়া। ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি। ওকে, যদি আমরা দেখি, সর্বপ্রথম আমরা ফ্রি থিম গুলো দেখে নিই। হ্যাঁ, ফ্রি থিম এই যে এখানে কি ফ্রি থিম, এগুলো এগুলো যে কোনোটাতে অ্যাড ক্লিক করলেই ফ্রি থিম কি হবে, আমার স্টোরে অ্যাড হয়ে যাবে। এটা তো অ্যাড করা যাবে না ক্লায়েন্টের স্টোর। এটা একটা সমস্যা নেই। ফ্রি থিম ইউজ করা একেবারে সহজ, জাস্ট অ্যাড করলে কি হয়ে যাবে, থিমগুলো অ্যাড হয়ে যাবে। কিন্তু থিম যদি আপনি কিনতে চান, হ্যাঁ, শপিফাইয়ের ভিতর থেকে, যে থিমগুলো যখন আপডেট আসবে, প্রতিটা থিম এর কোম্পানি কি করে, আপডেট করে। যখন আপনি এখান থেকে কিনে ইউজ করবেন, আপডেটটাও কি করবেন, আপনি পেয়ে যাবেন। এটা যদি একটা এক্সাম্পল উদাহরণ দেখতে যাই, লাইভ এক্সাম্পল, সেই ক্ষেত্রে হুম, একটু আনমিউট করে নিবেন জাহিদ ভাই, সাউন্ড আসতেছে। হুম, আচ্ছা, যদি লাইভ এক্সাম্পল দেখি আমরা, এই স্টোরে যে এই থিমটা ক্লায়েন্ট $350 দিয়ে কিনেছে। কত ডলার? $350। যখনই কোনো ক্লায়েন্ট কি করবে, থিম কিনবে, তখন সে আপডেট দিতে পারবে। হ্যাঁ, যখন সে কিনবে না, উইদাউট শপিফাই থেকে কিনা ব্যতীত কারো থেকে নাল থিম নিবে, তখন এটা কি হবে না, আপডেট করা যাবে না। হ্যাঁ, আমি যেমন এখানে ক্লিক করলে এটার যে আপডেট ভার্সনটা দেখেন, আমার সব সম্পূর্ণ স্টোরের আগের যে ডিজাইন রয়েছে, সেই ডিজাইন নিয়ে তারা কি করতেছে, অটোমেটিক আপডেট আমাকে দিয়ে দিচ্ছে, আপডেট ভার্সনটা। ওকে, তারপরে ফ্রি থিম যদি দেখি, এই যে 13টা। হ্যাঁ, এখন পেড থিম 100 কয়টা, 79টি। হ্যাঁ, 79টি একটা 100 পেড থিম। এই পেড থিম আপনি কিনলে তখনই এটা লাইসেন্স সহ লাইফ টাইম আপডেট সহ ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। যেমন যদি আমরা দেখি এই থিমটা, এই যে এই থিমটা $380 দিয়ে ক্লায়েন্ট কি করছে, কিনেছে। হ্যাঁ, এবং এই যে ভার্সন আমরা দেখতে পারবো, প্রতিটি থিমেরই কি থাকে, ভার্সন থাকে। কবে আপডেট হয়েছে সেটাও আমরা চাইলে এখানে দেখতে পারবো। এখন কিভাবে আমরা থিম চুজ করব, কোন ক্লায়েন্টের জন্য কোনটা বেস্ট হবে? হ্যাঁ, যদি আমরা পেড থিমগুলোতে দেখি, এখানে ইন্ডাস্ট্রির কিছু ক্যাটাগরি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। কি করা হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন একজন ক্লায়েন্টের ইলেকট্রনিক্স আইটেম, কি আইটেম, ইলেকট্রনিক্স আইটেম, এখন আপনি দিয়ে দিলেন তাকে কি, ক্লোথিং এর থিম দিলেন, চুজ করে দিলেন। হ্যাঁ, সেটা কি পারফেক্ট হবে না। তখন কি করতে হবে, আপনাকে ইলেকট্রনিক্সের যে থিমগুলো রয়েছে, ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর বেস করে যে থিমগুলো বানানো আছে, সেগুলো যদি দেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে, ক্লায়েন্টও খুশি হবে, স্টোরটাও সুন্দর লাগবে। আমরা এই জিনিসটা ক্লিয়ার তো সবাই? ওকে, আশা করি ক্লিয়ার যে ইন্ডাস্ট্রি
বুঝে আমাদেরকে থিম চুজ করতে হবে। হ্যাঁ, ইলেকট্রনিক্স প্রোডাক্ট হলে ইলেকট্রনিক্স, হেলথ অ্যান্ড বিউটি হলে হেলথ কেয়ারের, হ্যাঁ, তারপরে আউটডোর গার্ডেনের যদি হয় সেক্ষেত্রে ওই টাইপের আমরা প্রোডাক্ট নিব, থিম চুজ করব। হ্যাঁ, এবং আরেকটা মজার বিষয় হইলো একটা থিমে তিনটা চারটা ক্যাটাগরিও থাকে। হ্যাঁ, কি থাকে? ক্যাটাগরি থাকে। এই যে দেখতেছেন না, এগুলো এক একটা ক্যাটাগরি। এগুলো কি আলাদা আলাদা এক একটা ক্যাটাগরি। লাইক আমরা যদি এই থিমটাতে যাই, হ্যাঁ, এই থিমটা যদি দেখি, দেখি এই থিমে তিন ধরনের ক্যাটাগরি রয়েছে। কয় ধরনের? তিন ধরনের। একটা হলো ফ্যাশন, আর একটা হলো কি হোম ডেকোর, আর একটা হলো আহ ইলেকট্রনিক্স। কি আছে? ইলেকট্রনিক্স। আপনি চাইলে এই একটা থিম দিয়ে তিন ধরনের যে কোনো ডিজাইনই করতে পারবেন। বুঝতে পারছি? এটা গেল একটা। প্রতিটা শপিফাইয়ের ভিতরে যে থিমগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলোর কথা বলতেছি। সেইখানে শপিফাইয়ের থিমগুলোতে এই যে কালার দেওয়া, আমরা নর্মালি একটা প্রোডাক্ট যখন বাই করি, প্রোডাক্টের ভেরিয়েন্ট থাকে না? ঠিক এইরকম থিমেরও কিছু ভেরিয়েন্ট আছে শপিফাই থিম স্টোরের থিম। ওকে, themes.shopify.com এর ভিতরে যে থিমগুলো রয়েছে সেগুলোর ভেরিয়েন্ট রয়েছে। এই ভেরিয়েন্ট আপনি কিভাবে ইনস্টল দিবেন সেই জিনিসটাও আমরা জানবো। এবং আউট অফ মার্কেট প্লেস, হ্যাঁ, ডিজিটাল মার্কেট প্লেসের যে থিমগুলো রয়েছে, লাইক লাইক থিম ফরেস্টে যদি আমরা যাই, হ্যাঁ, এখানে গিয়ে যদি আমরা শপিফাই লিখি, শপিফাই থিমস, দেখেন 2000-এর উপরে কি আছে? শপিফাই থিম রয়েছে। হ্যাঁ, এখন এই থিমগুলো আমরা কিভাবে ইনস্টল দিব সেটাও কি আমরা দেখব। হ্যাঁ, লাইক এটা দিয়ে দেখব। ওকে, কিভাবে থিম ইনস্টল দিতে হয়। এখন যদি এটাতে একটু বিস্তারিত কথা বলি, যে এখানে 50টার উপরে কি ডেমো আছে। একটা থিম ফাইল দিয়ে আপনি চাইলে যে কোনো হোম বা যে কোনো ডিজাইন ইনস্টল দিতে পারবেন। হ্যাঁ, লেআউট যেটাকে আমরা বলি। লাইক এখানে কি আছে? এন্টারপ্রাইজের তিনটা ডেমো আছে। কয়টা ডেমো? তিনটা। হ্যাঁ, কয়টা আছে? তিনটা। এখন ক্লায়েন্ট বলতেছে আমাকে তুমি ডিজিটালের যে ডেমোটা আছে সেটা ইনস্টল দিয়ে দিবা। হ্যাঁ, এবং এটার মাধ্যমে আমার স্টোরে যাবতীয় কাজ আছে, সুন্দর ডিজাইন করা যা যা প্রয়োজন সব তুমি এই ডেমো দিয়ে করবা, এই স্টাইল দিয়ে করবা। হ্যাঁ, বুঝতে পারছি? আবারও আমরা একটু ভালো করে বুঝি যে শপিফাইয়ের ভিতরের যে থিমগুলো হবে সেগুলো হবে কি থিম স্টাইল, আর বাহিরের যে থিমগুলো হবে সেগুলো হবে কি হোম পেজ। হোম পেজ 1, হোম পেজ 2, হোম পেজ 3, হোম পেজ 4, এরকম অনেকগুলো হোম পেজ থাকবে। ওকে, তাহলে আগে আমরা কি করি, একটা শপিফাই থিম স্টোরের থিম ইনস্টল দিই। ঠিক আছে? ওকে, থিম স্টোরের থিম যদি আমরা ইনস্টল দিতে যাই, আমরা কি এখন টাকা দিয়ে কিনবো থিম? না, কিনবো না, কেনার প্রয়োজন নেই। আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে আমাদের যে থিমের নাল থিমগুলো রয়েছে সেখান থেকে ইনস্টল দিব, প্র্যাকটিসের জন্য, ক্লায়েন্টের জন্য কিন্তু না। ওকে, এটার অ্যাক্সেস আমি এখন না, পরে দিয়ে দেব। ঠিক আছে? পরে বলতে ক্লাস শেষে আপনারা যে মেল দিয়ে সাবমিট করেছিলেন একটা ফর্ম, ওই ফর্মে যাদের যে ইমেল দেওয়া আছে সেই মেলে আপনারা পেয়ে যাবেন অটোমেটিকলি। ওকে, ইমপ্যাক্ট, ইমপ্যাক্ট আমরা ডাউনলোড দিলাম। এই যে নাল থিমগুলো রয়েছে, হ্যাঁ, আবারও বুঝি, এই যে থিমগুলো রয়েছে না, এই থিমগুলো ইনস্টল, ডাউনলোড দিয়ে সরাসরি ইনস্টল দিয়ে দিবেন যখন প্র্যাকটিস করবেন। এই থিমগুলো জাস্ট ডাউনলোড দিবেন, ইনস্টল দিবেন, থিম ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, আপলোড দিলে থিম আপলোড হয়ে যাবে। কোথা থেকে আপলোড দিব থিম?
অ্যাড থিম, আপলোড জিপ ফাইল। হ্যাঁ, এখন এইখানে আপনি জিপ ফাইলটা জাস্ট ড্রপ করে দিয়ে আপলোডে ক্লিক করলে 2 মিনিট সময় নিবে, থিমটা কি হবে, আপলোড হয়ে যাবে। ওকে, দেখেন আপলোড হয়েছে, হয়েছে। আচ্ছা। হুম, যখন থিম আপলোড হবে কি হবে, আপলোড হবে, তখন আপনি এই যে সেটিংস, হ্যাঁ এই সেটিংসের এখানে থিম স্টাইল দেখতে পারবেন। যেই স্টাইলটা দিবেন সেই স্টাইলটা কি হবে, ওইখানে এসে পড়বে অটোমেটিকলি। কি হবে, অটোমেটিকলি স্টাইলটা এসে পড়বে। ক্লিয়ার আমরা সবাই? ওকে, এটা সহজ, একেবারে সহজ একটা বিষয়। হ্যাঁ, থিম স্টোরের থিমগুলো, কিন্তু যদি আমরা দেখি অন্যান্য যে থিমগুলো রয়েছে সেগুলো যদি আমরা ইনস্টল দিতে যাই, হ্যাঁ, আউট অফ মার্কেট প্লেস বা ডিজিটাল মার্কেট প্লেসের যে থিমগুলো রয়েছে সেগুলো যদি আমরা ইনস্টল দিতে যাই, তাহলে হয়তো বা আমাদের একটু হ্যাসেলে পড়তে হবে। হুম, কেননা এক একটা থিম কোম্পানি তারা এক এক রকম করে বানায়। এক একটা থিম কোম্পানি এক এক রকম করে বানায়, এক একটা থিমের ইনস্টলেশন আলাদা আলাদা হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আপনি এই থিমের ইনস্টলেশন বুঝতে পারেন, যে কোনো থিম চাইলে ইনস্টল দিতে পারবেন খুব সহজে। হ্যাঁ, হয়তোবা এটা বুঝতে একটু কষ্ট হবে, যদি আপনি বুঝে বুঝে ফেলতে পারেন তখন আর কোনো থিম নিয়ে আপনার কখনোই কোনো ধরনের ঝামেলা বা টেনশন থাকবে না। ঠিক আছে। ওকে, সেটিংস থিমস এটা আমরা দেখবো, জাস্ট আমরা থিমের জন্য এটা দেখতেছি। হ্যাঁ, আপনি এই যে যেই স্টাইলটা চেঞ্জ করবেন ওই স্টাইলে আপনার সম্পূর্ণ ডিজাইনের লেআউট এসে পড়বে অটোমেটিকলি। ওকে, এটা গেল একভাবে। হ্যাঁ, আরেকভাবে আমরা থিম ইনস্টল দিব, সেগুলো হলো আমাদের যেগুলো লাইসেন্স সহ, কি লাইসেন্স সহ থিমগুলো আমরা এখান থেকে ইনস্টল দিব। তো গেটটা চাপায় দিয়ে, লাইসেন্স সহ যে থিমগুলো রয়েছে সেই থিমগুলো কি করব আমরা, ডাউনলোড দিয়ে ইনস্টল দিব। লাইসেন্স সহ যেই থিম, এই যে সবগুলো থিম লাইসেন্স সহ আছে, আরো কিছু স্পেশাল থিম আছে। হ্যাঁ, আমরা আগে একটা নর্মাল যে কোনো থিম ইনস্টল দিয়ে দেখি, তারপরে এইটা ইনস্টল দিব। হ্যাঁ, এটা একটু হার্ড, সেই ক্ষেত্রে আগে নর্মালটা দিয়ে আমরা শিখি, তারপরে হার্ডটা যাব, কঠিনটাতে যাব। হ্যাঁ, একটা থিম আমরা ডাউনলোড দিচ্ছি, ডাউনলোড হচ্ছে, একেবারে সহজ। হ্যাঁ, এগুলোতে কোনো ভাইরাস নেই, দেখাবে স্ক্যানারে কিন্তু ভাইরাস নেই, অটোমেটিকলি ডাউনলোড হবে। হুম, ডাউনলোড হওয়ার পর উইন্ডোজে আলাদাভাবে এক্সটেন্ড করতে হয়, ওইটা আমি ক্লাস শেষে একজনের পিসি থেকে দেখিয়ে দিব। আপাতত আমার এখান থেকে আমি আমারটা দেখাই। যখন আপনি জিপ ফাইলকে আনজিপ করবেন তখন একটা ফোল্ডার আসবে, ফোল্ডারের ভিতরে বলবে, এই যে ফোল্ডারের ভিতরে গিয়ে আরেকটা জিপ ফাইল থাকবে। কখনো একটা ফোল্ডারের ভিতরে থাকে, কখনো দুইটা ফোল্ডারের ভিতরে থাকে, কখনো তিনটা ফোল্ডারের ভিতরে থাকে। এক এক ফোল্ডারে এক এক থিমে এক এক রকম থাকবে, এটা স্বাভাবিক বিষয়। ওটা আপনাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, শুরুতে শুরুতে বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আমরা অনেকে কি করব, যে ডাউনলোড দিব 13 MBর যে থিম ফাইল সেটা আমরা ইনস্টল দিয়ে দিই না, এরকম দেব না। থিম ফাইলের হায়েস্ট হলে 3 4 5 7 MB হয়, এর বেশি কি হয় না, ফাইল হয় না। তাহলে আমরা চলে যাই আমাদের স্টোরে এবং অ্যাড নিউ থিম, আপলোড জিপ ফাইল এবং অ্যাড ফাইলে ক্লিক করে এই যে মাত্র যে আমরা ডাউনলোড দিলাম, ঠিক না, এটাই তো। দেখেন এটা যদি আমরা দেই তখন কি করবে, তখন এই রকম দেখাবে, আপনাকে বলবে যে এটা মেইন থিম ফাইল না, তুমি মেইন থিম ফাইল ইনস্টল দাও। ওকে, যখনই আপনি যদি ভুলবশত করে থাকেন তখন এই যে এরকম একটা রেজ সিগন্যাল শপিফাই আপনাকে দিবে,
তখন আপনি বুঝে যাবেন যে হ্যাঁ আমার তো ভুল হচ্ছে, এটার ভিতরে গিয়ে তারপরে দিতে হবে, ভিতরে যেটা রয়েছে ওইটা দিতে হবে। দেখেন কি বলতেছে, ভ্যালিড থিম না। হ্যাঁ, ওকে। সেই ক্ষেত্রে আমরা কি করি, ভ্যালিড যে থিম ফাইলটা রয়েছে সেটা ইনস্টল দিই। এটা হলো সিঙ্গেল থিম, সিঙ্গেল থিম। থিমটার নাম কি, সুজন। একটা জিনিসের ডেমো আপনার দেখতে ইচ্ছে করতে চাচ্ছে, হ্যাঁ, ডেমো আপনি দেখতে চাচ্ছেন, সেটা জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন, কি করবে, গুগল আপনাকে দেখিয়ে দিবে এই থিমটা কোথায় আছে, এই থিমের ডেমো কেমন হবে। হুম, ওকে, এই থিমের প্রাইস কেমন হবে যদি আপনি নর্মালি কিনতে চান নিজে টাকা দিয়ে। ওকে, দেখেন এই থিম দিয়ে যখন আপনি ডিজাইন করবেন, আপনার ডিজাইনটা এরকমও হবে, চাইলে এর থেকে ভালোও করতে পারেন, সেটা আপনার উপর। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লেআউটে যা আছে ঠিক সেই রকমই ডিজাইনটা সুন্দর হয়। হ্যাঁ, ওকে, কোথায়, এখানে ইনস্টল হয়ে গেছে, কি হয়েছে, ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়াতে থিম ইনস্টলেশন ডান। এখন কিভাবে দেখব, এই যে প্রিভিউ করলে আমরা দেখতে পারবো থিম আসছে, কিন্তু থিমের ভিতরে যে ইমেজগুলো আছে সেগুলো কিন্তু আসবে না, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। হ্যাঁ, কিন্তু লেআউট যদি আমরা দেখি, এখানে কি ছিল, একটা ব্যানার ছিল, তার পাশে চারটা ব্যানার ছিল, ঠিক না, এই যে একটা ব্যানার, চারটা পাঁচটা ব্যানার, ঠিক সেরকমই কিন্তু আছে, কিন্তু ছবি নেই, এবং আপনাকে রিকমেন্ড করে দিচ্ছে যে এই ইমেজটার সাইজ এতটুক হবে। এগুলো আমরা ক্যানভা দিয়ে পরে দেখব। প্রোডাক্ট আছে, তারপরে যা যা প্রয়োজনীয়, যা যা থিমে ছিল সেগুলো আসছে, বাকিগুলো আপনাকে অ্যাড করতে হবে। এটা হলো সিম্পল বিষয়। ওকে, থিম অ্যাড কর। এখন আসি, যদি আমরা দেখি এই থিমটা ইনস্টল দিতে যাই, এই থিমে অনেকগুলো ফাইল রয়েছে, ঠিক না। এখন আমরা কোন ফাইলটা কিভাবে বুঝবো, কিভাবে ইনস্টল দিব, সেটাও তো আমাদের জানার দরকার আছে। যে হ্যাঁ আমরা একটা জিপ ফাইল ইনস্টল দিলাম, হয়ে গেল, আর কিছু করা লাগবে না, এরকম না। এই থিমের ক্ষেত্রে কিছু জেসন কোড রয়েছে, সেই কোড দ্বারা আপনাকে ডেমো ইম্পোর্ট দিতে হবে। কি ইম্পোর্ট দিতে হবে, ডেমো ইম্পোর্ট দিতে হবে। আসেন আমরা একেবারে ক্লিয়ার হই যে এই থিমের কোন ডেমোটা আমরা ইউজ করব আপাতত। আহ যদি আমরা দেখি, হ্যাঁ, প্যাট সাপ্লায়ার চাইলে, প্যাট সাপ্লাই ইউজ করতে পারি, চাইলে এটা ইউজ করতে পারে। ওকে, আচ্ছা, আপনাদের একটা ফাইল আমি দিয়েছিলাম মনে আছে, হেডার ফুটার বডি, মুখস্থ করতে বলেছিলাম, সবার কি মুখস্থ করেছিলেন সবাই, নাকি জাস্ট রেখে দিয়েছিলেন, মুখস্থ মনে করেন নাই? যদি মুখস্থ করে থাকেন, সেখানে যদি আমরা দেখি তিনটা পার্ট রয়েছে, কয়টা পার্ট, তিনটা। এই হেডার, এই বডি, আর এই হলো ফুটার। হ্যাঁ, আমরা যদি যাই এখানে, এই যে, ঠিক না, কয়টা পার্ট রয়েছে, একটা ওয়েবসাইটে কয়টা পার্ট হয়, তিনটা পার্ট হয়, হেডার, ফুটার, বডি। এই যে হেডার, ফুটার, বডি, এই তিনটা পার্ট আপনাকে, তিনটা পার্টে ইনস্টল দিতে হইলে আপনাকে চারটা কোড ইনস্টল দিতে হবে। কয়টা, যেমন এখানে কি এই থিমও আছে না, যেমন হেডারও রয়েছে, এই এখান থেকে এতটুকু বডিও রয়েছে, আবার কি লাস্টের দিকে ফুটারও রয়েছে। প্রতিটি পার্টে কি আছে, হেডার, ফুটার, বডি আলাদা আলাদা রয়েছে, ঠিক না। এখন ক্লায়েন্ট বলতেছে তুমি আমাকে এই হেডারটা ইউজ করো, কিন্তু বডি এটা ইউজ করো, আবার ফুটার এটা ইউজ করো। যদি আপনার প্রয়োজন হয় আপনি ওইভাবেও ইউজ করতে পারবেন। কি কি করতে পারবেন, ওইভাবে ইউজ করতে পারবেন। নর্মালি অন্যান্য থিমে এই জিনিসটা করা যায় না, যেটা এখানে আপনি পারবেন। লাইক আমরা চাইলে এটার হেডার ইউজ করব, এটার বডি ইউজ করব, এটার ফুটার ইউজ করব, করতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু এগুলোর জন্য চারটা
আলাদা আলাদা জেসন কোডের ফাইল ইনস্টল দিতে হবে। হেডারের জন্য আলাদা, হেডারের জন্য একটা, বডির জন্য দুইটা, ফুটারের জন্য কি একটা। হ্যাঁ, আসলে আমরা একটা থিম ইনস্টল দেই ফাইল সহ, তখনই ক্লিয়ার হব। সর্বপ্রথম আপনাকে থিম ফাইল তো দেওয়া হবে ড্রাইভে, ড্রাইভ থেকে ওইটা দেখা দিই ডাইরেক্ট। ড্রাইভে যাবেন, ড্রাইভে আপনাকে থিমের অ্যাক্সেস দেওয়া হবে। থিম কি করবেন? ডাউনলোড দিবেন। কোনো ভাইরাস নেই, ডাউনলোড দিয়ে দিবেন। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। ওকে, ডাউনলোড দিয়ে দেওয়ার পর, ডাউনলোড দিলাম, অলরেডি ডাউনলোড দেওয়া আছে, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমার এখানে নেটওয়ার্কের ইস্যু নেই, আশা করি দ্রুত ডাউনলোড হয়ে যায়। ওকে, দেখেন থিম কি হয়েছে, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এরকম আসছে, সেটাকে আমরা কি করছি, এক্সট্রেট করছি। এক্সট্রেট হেয়ার হয় উইন্ডোজে, করলে অটোমেটিকলি এসে পড়বে, এরকম ফাইল আসবে। এই ফাইলের ভিতরে আবার আছে কি, থ্যাংক ইউ লেটার আছে, পিএইচডি ফাইল আছে, হ্যাঁ, থিম আছে, এইচটিএমএল টেমপ্লেট আছে, চাইল্ড থিম আছে। হ্যাঁ, ওকে, চাইল্ড থিম আছে। চাইল্ড থিমটা আমরা বুঝবো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। হ্যাঁ, এখন না বুঝলেও চলবে, এখন আপনি এটা না বুঝলেও কোনো সমস্যা নেই। যদি আমরা যাই, সর্বপ্রথম আমাদের কি করতে হবে, শপিফাই থিম। থিমের ভিতরে এটা হলো মেন ফাইল, এগুলো হলো কি ডেমো ডাটা, এগুলো কি ডেমো ডাটা। এখন এই ডেমো ডাটার ভিতরেও কি আছে, হোম আছে, কালেকশন আছে, কালেকশন লিস্ট আছে, প্রোডাক্ট পেজ আছে, সাব কালেকশন আছে। একটা লাইভ ওয়েবসাইটে কি থাকে, অনেকগুলো জিনিস থাকে না? যেমন যদি আমরা দেখি, এটা কি হোম পেজ, এটা কি এই লাইভ ওয়েবসাইটের হোম পেজ। হ্যাঁ, হোম পেজ। তারপরে যদি আমরা একটা কালেকশনে যাই, এটা হলো কি কালেকশন পেজ, এটা কি কালেকশন পেজ। হ্যাঁ, তারপর এই যে এটার ভিতরে যাব, এটা হলো প্রোডাক্ট পেজ, এটা কি প্রোডাক্ট পেজ। হ্যাঁ, এরকম কি হয়, একটা ওয়েবসাইটে অনেকগুলো আলাদা আলাদা পেজ থাকে। হ্যাঁ, সেগুলো আমাদের বুঝতে হবে। হ্যাঁ, না বুঝলে চলবে না। লাইক যদি দেখি, এগুলো কি সবগুলো হোম পেজ। হ্যাঁ, এই যে দেখতেছি ক্যাটাগরি ওয়াইজ, ফ্যাশনের জন্য আলাদা ক্যাটাগরি, অ্যাসেসরিজ এর জন্য আলাদা ক্যাটাগরি, হেলথ অ্যান্ড বিউটির জন্য আলাদা ক্যাটাগরি। এই যে ক্যাটাগরি অনুযায়ী থিম ফাইল বানানো। হ্যাঁ, এগুলো কি শুধু হোম পেজই নাকি হোম পেজের সাথে কি কি আছে, ক্যাটাগরি পেজ আছে অনেকগুলো, অনেকগুলো কালেকশন পেজ আছে। হ্যাঁ, অনেকগুলো প্রোডাক্ট পেজ রয়েছে, অনেকগুলো ব্লগ পেজ রয়েছে, অনেকগুলো আদার্স পেজ রয়েছে। আপনার যেই পেজটা, যেই পেজ আপনার ওয়েবসাইটের জন্য, ক্লায়েন্টের জন্য পারফেক্ট হয়, সেটা আপনি ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারেন। কিন্তু প্রোডাক্ট পেজের জন্য যেটা বেস্ট হবে সেটা আমি বলে দেব। কালেকশন পেজ এগুলো আপনার, আপনি চুজ করে নিতে পারেন যে এরকম রাখতে চান, এরকম রাখতে চান, সবগুলোর মধ্যে এক না, সবগুলো কিন্তু একরকম না। এটা যদি দেখি তিনটা ইমেজ একসাথে, তিনটা কালেকশন করে একসাথে, এখানে যদি দেখি একটা একটা কালেকশন করে, ঠিক না? এখানে যদি দেখি তিনটা আছে, আরো অনেক কিছু এখানে সাথে অ্যাড করা আছে। এখানে জাস্ট ছবি দিয়ে কালেকশন দেওয়া, ছবির ভিতরে বাটন দেওয়া, এটা হচ্ছে কি ছবির বাহিরে বাটন দেওয়া। হ্যাঁ, ওকে, কারণ সব ক্লায়েন্টের কিন্তু সেম জিনিস পছন্দ না। হ্যাঁ, ওকে, সেই ক্ষেত্রে একটু বুঝে ক্লায়েন্টের জন্য কোনটা বেস্ট হয় সেটা আমরা ইউজ করব। তারপর এখানে যদি দেখি, হ্যাঁ কালেকশন ইমেজ আছে, ইমেজের ডান পাশে সুন্দর করে লেখা আছে দুইটা দুইটা করে। ওকে, চাইলে এরকমও দিতে পারবো যে একটা কালেকশন, কালেকশনের নিচে তিনটা করে প্রোডাক্ট, চারটা করে সেম কালেকশনের প্রোডাক্ট থাকবে। চাইলে কি আমরা সাব কালেকশনও ইউজ করতে পারবো। ওকে, প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজের বিষয়টা হলো এক এক প্রোডাক্ট পেজে এক এক রকম চাইলে আমরা দেখাতে পারবো। হ্যাঁ, লাইক এটাতে যদি আমরা দেখি, এটা যখন স্ক্রল করব, বাম পাশ থেকে কি আসবে, প্রোডাক্ট পেজের সম্পূর্ণ ডিটেলস গুলো অটোমেটিকলি আসবে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই যে রাইট হ্যান্ড, এই প্রোডাক্ট পেজটা ক্লায়েন্টরা একটু বেশি পছন্দ করে। হ্যাঁ, বুঝতে পারছে? ওকে,
নর্মালি যদি দেখি আমরা যে কোনো প্রোডাক্টে গেলে ওটা থাকবে একটু ভিন্ন। হ্যাঁ, এটা থাকবে ডিফল্ট। এটা কি ডিফল্ট থাকবে এটা। আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স থেকে ক্লায়েন্টরা, যখন আমি এটা ইনস্টল দিছি, ক্লায়েন্টরা একটু বেশি খুশি ছিল। ওকে, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা কি করি, সর্বপ্রথম থিমের ফাইলটা ইনস্টল দিই। কোথায় গেলাম? এখানে গেলাম, এই জায়গাতে গেলাম, এটা হলো মেইন ফাইল। এই ফাইলটা ইনস্টল দিলাম। যখনই আমরা থিম ইনস্টল দিব, তখন ডিফল্ট যে ফার্স্ট ক্লাসিক হোম পেজটা রয়েছে সেটা আসবে। কোনটা আসবে? ডিফল্ট এটা আসবে। হ্যাঁ, ডিফল্ট এটা আসবে। এখন যদি ক্লায়েন্টের এটা পছন্দ হয়, সে এটা দিয়ে ডিজাইন করে নিবে, আপনাকে দিয়ে আপনি করে দিবেন, কোনো সমস্যা নেই। এটা কি ডিফল্ট। তারপরে আমরা চুজ করব যে কোনটা ইউজ করব। ধরেন আমরা তিন জায়গা থেকে তিনটা জিনিস চেক করব। হ্যাঁ, যেমন এটার হেডারটা ইউজ করব, এটার বডি ইউজ করব, বা এটার হেডার ইউজ করব, এটার বডি ইউজ করব, এটার ফুটার ইউজ করব। ওকে, এরকম করে কি আমরা করব। এগুলো একেবারে সহজ বিষয়, জাস্ট আপনার বোঝার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, যে হ্যাঁ ভাই আমি একবার দুইবার তিনবার দেখেছি, জিনিসটা বুঝে ফেলেছি, প্র্যাকটিস করেছি, ক্লিয়ার হয়ে গেছে। প্র্যাকটিস করবেন না, ক্লিয়ার হবেন না। ঠিক আছে, এগুলো সব প্র্যাকটিক্যাল বিষয়। প্র্যাকটিস না করাতে অনেক স্টুডেন্ট ভুলে যায়। তাদেরকেও আমরা সুযোগ দেই, যে পরবর্তীতে ফ্রিতেই সুযোগ দিই আমাদের এখানে। রিএডমিশনের জন্য এক্সট্রা আমরা কোনো চার্জ নেই না। ওকে, বুঝতে পারছেন? সেগুলো আমাদের পুরাতন স্টুডেন্টরা তো ভালো করে জানে। এবং মজার বিষয় হলো, এই যে আপনি একটা থিম ইনস্টল দিয়ে দিবেন, এটার জন্য ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে। ওকে, এটার জন্য কি টাকা দিবে। হ্যাঁ, একটা থিম ইনস্টল দিতে কতক্ষণ সময় লাগে? 10 মিনিট, 15 মিনিট যদি নিজে থেকে ইনস্টল দেন। যখন এক্সপার্ট হয়ে যাবেন, যখন বুঝতে পারবেন, হ্যাঁ, বোঝার আগে একটু হয়তো বা টাইম লাগবে। যখন বুঝবেন, তখন কি 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। এখন এই 10 থেকে 15 মিনিট সময়ের জন্য আপনি যদি $20, $30, $15 যাই নেন, হ্যাঁ, অ্যামাউন্ট, প্রতি মিনিটে $1 করে পড়বে হিসাব করলে। হ্যাঁ, যদি আপনি আহ $10ও নেন। ওকে, জাস্ট এক্সাম্পল বলতেছি। ওকে, কেন আমরা এই থিমগুলো ক্লায়েন্টের জন্য ইউজ করব? হ্যাঁ, এটার দুইটা রিজন। এক হলো ক্লায়েন্টকে খুশি করা, এবং আপনি প্র্যাকটিস করে আগে থেকে সম্পূর্ণ ক্লিয়ার। এটা যে কেউ দিলে আপনি ডিজাইন 1 দিনে, 2 দিনে, 3 দিনে কমপ্লিট করে ফেলতে পারবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই থিমগুলো বেশি আমরা ইউজ করব। এবং অনেক ক্লায়েন্ট থাকবে, বিশেষ করে ড্রপ শিপিং যারা করতে আসবে, তারা এখান থেকে $300, $400 বা $250 দিয়ে কি করবে না, থিম কিনবে না। এটা লজিক্যাল বিষয়, যে আমি এখানে বিজনেস করতে আসছি, আমার 3 থেকে 4 মাস বা 1 বছর 2 বছরের প্ল্যান, আমি টেস্ট করব যে ড্রপ শিপিংটা কাজ করে কিনা। সেই ক্ষেত্রে আমি কি $400 দিয়ে থিম কিনবো? ডেভেলপারই দিব আমি $150, 200, 250, $300, আবার $300 দিয়ে থিম কিনবো? সেটা তো আমার জন্য ব্যয়বহুল হয়ে যাবে। এখন যে আমাকে এই রকমই বা ডিজাইনের, সিমিলার ডিজাইনের থিম, প্রিমিয়াম থিম প্রোভাইড করবে, আমি তো তাকে হায়ার করব। ঠিক না? ওকে, এটার জন্য যদি আমরা দেখি, থিম ডেমো ইম্পোর্টের জন্য আমরা তিনটা ডট যে রয়েছে, এই যে থিম ইনস্টল দেওয়ার পর 3টা ডট, বা ইনস্টল দেওয়ার আগেও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ইনস্টল দেওয়ার পর 3টা ডটে ক্লিক করে এডিট কোড, 1 2 3 4 5 নাম্বার, 5 নাম্বার যে টেক্সটটা রয়েছে এডিট কোড, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা আসব, কোনো সমস্যা নেই। এখানে কোনো ফাইল ডিলিট হয়ে গেলে কোনো সমস্যা নেই, আপনি আবার থিম ইনস্টল দিতে পারবেন। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই যে এখানে আসলেই আপনার শপিফাই স্টোর টোটালি ডিলিট হয়ে যাবে, এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, কিছুই না। এগুলো ভুগিচুগি, এগুলো এখানে চলে না। ঠিক আছে,
এগুলো দিয়েছি তো আমাদের কাজ করার জন্য, ঠিক না? এখন এখান থেকে একটা ফাইল ডিলিট হলে আবার আসবে, কোনো সমস্যা নেই, আবার নতুন করে আমরা থিম ইনস্টল দিয়ে দিব, এসে পড়বে। কিন্তু যখন আমরা একটা রিডিজাইনের কাজ করব ক্লায়েন্টের জন্য, তখন একটু সতর্কভাবে কাজ করব, কারণ ক্লায়েন্টের অলরেডি কাস্টমার রয়েছে, এবং কি আহ, তার স্টোর যেন, ফ্রিজ বা স্টোর যেন থিমটা নষ্ট না হয়, সেটাতে আমরা খেয়াল করবো। কিন্তু যখন আমরা নতুন থিম দিব, সেক্ষেত্রে তো আমরা এখানেই করতে পারবো। হ্যাঁ, একই জিনিস এখানে দিলে যদি আমরা যা দেখতেছি, এখানেও তাই। ঠিক আছে, এডিট কোডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে এসে কি খুঁজবো, সেটাও তো আমাদের জানা দরকার আছে, ঠিক না? তাহলে আমাদের যেতে হবে কোথায়? থিম ফাইলে। এই যে থিম ফাইল, ঠিক না? ডেমো ডাটা কোথায় আসবো? থিম আনজিপ করার পর শপিফাই, ইলাচ শপিফাই, এই থিমের ভিতরে আসার পর তারপরে ডেমো ডাটাতে আসবে। কোথায়? ডেমো ডাটা। তারপরে যদি আপনি কিছু যদি না বুঝতে পারেন, ডকুমেন্টেশন দেওয়া আছে এইচটিএমএল ফাইল আকারে, আপনি ওপেন করে দেখে বুঝে নিতে পারবেন। হ্যাঁ, এখানে তারা ভিডিও দিয়ে দিয়েছে, এখানে কিভাবে ইনস্টল করবেন, হ্যাঁ, কিভাবে কি করবেন, সব কিছুর ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, এই যে ইনস্টলেশন, আর আপনাকে কি করছে, আপডেট করার জন্য কিভাবে আপডেট করবেন সেটাও দেখায় দিছে, সব এখানে দেওয়া আছে। হ্যাঁ, ওকে। ইনশাল্লাহ এটা দেখা লাগবে না। হ্যাঁ, যদি আপনার প্রয়োজন হয় আপনি দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা হোম ইনস্টল দিব। হোমের ভিতরে যদি আমরা দেখি, এখানে 28টা হোম রয়েছে, 28টার ভিতরে আমরা চাচ্ছি 6 নাম্বারের হেডার দিব। কি হেডার দিব? হেডারটা ওপেন করলাম, ওপেন থাক আপাতত। তারপরে 5 নাম্বারের বডি দিব। বডির জন্য সেটিং ডাটা এবং ইন্ডেক্স ডাটা, কটা? এই দুইটা প্রয়োজন হবে। বডির জন্য এই দুইটা, হেডারের জন্য একটা, ফুটারের জন্য একটা। ওকে, তাহলে আমরা সেটিংটাও ইনস্টল করলাম, ওপেন করলাম জাস্ট ফাইল। ওকে, আচ্ছা। তারপর ফুটারের জন্য আমরা কি ইউজ করব? ধরেন এটা ইউজ করলাম, বা এটা ইউজ করলাম। হ্যাঁ, ফুটার। ওকে, এই যে তিনটা, হ্যাঁ, বা হেডার ফুটার বডি, এটা কি তিনটা আলাদা আলাদা ডেমো থেকে আসবে। কোথা থেকে? তিনটা আলাদা আলাদা ডেমো স্টোর থেকে আমাদের এই থিমটা আসবে। এখন আমাদের এখানে কি কি সার্চ দিতে হবে যদি আমরা দেখি? ফুটার গ্রুপ জেসন, ইন্ডেক্স গ্রুপ জেসন, সেটিং ডাটা জেসন, হেডার গ্রুপ জেসন। হ্যাঁ, তাহলে আমরা চলে যাই, এখানে গিয়ে ফিল্টারের সার্চ দিই, ফিল্টার ফাইল। হ্যাঁ, লিখলাম হেডার। হেডার লিখলে এখানে অনেকগুলো আসবে, কিন্তু আমাদেরকে কোনটাতে যেতে হবে? হেডার গ্রুপ জেসন। তারপর আমরা যদি আসি ফুটার, হ্যাঁ, ফুটার গ্রুপ জেসন। তারপরে যদি আমরা আসি বডি, সরি, বডি লিখলে আসবে না। বডি লিখলে আসে, দেখেন, আমাদের কিন্তু বডি ইনস্টল দিতে হবে, কিন্তু বডি লিখলে আসবে না। এখানে লিখতে হবে কি? ইন্ডেক্স, ইন্ডেক্স জেসন। আর একটা হলো, কি বলে, কি যেন ছিল, সেটিং, না, সেটিং ডাটা জেসন, যে সেটিং স্কেমা না, সেটিং ডাটা জেসন। এই যে 4টা ফাইল আমরা ওপেন করলাম। হ্যাঁ, এখন যখনই আমরা একটা ফাইল কপি করে আনবো, হেডার গ্রুপ ইনস্টল দিব। হ্যাঁ, কন্ট্রোল A, কন্ট্রোল C, এগুলো তো আমরা জানি, ঠিক না? না, এগুলো জানি না অনেকে। যারা না জানি, গুগলে সার্চ করবেন কিভাবে শর্টকাট ইউজ করতে হয়। হ্যাঁ, কন্ট্রোল A দিয়ে কন্ট্রোল V দিলাম, কি হলো? ফাইলগুলো চেঞ্জ হয়ে গেল। ফাইলগুলো কি হলো? চেঞ্জ হয়েছে, ঠিক না? ওকে, এটা গেল হেডার। তারপর আমরা ফুটারটা দেই, ফুটার কপি করলাম, ডিলিট করে দেই, ফুটার। তারপরে কি দিব? হেডার ফুটার কমপ্লিট। হ্যাঁ, হেডার ফুটার কি হয়েছে? কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যদি আমরা দেখি ইন্ডেক্স,
দেখেন আপনাদের এটা ডেমোটা একবার দেখায়, হ্যাঁ হেডার ছিল কি এরকম, ঠিক না? হেডার ছিল এরকম। হেডার চেঞ্জ হয়েছে, হয়ে গেছে। হেডার আসছে কত নাম্বারের? হেডার আসছে এই যেটা 6 নাম্বারের হেডার আমরা দিয়েছিলাম না, 6 নাম্বারের হেডার এসে পড়ছে, হ্যাঁ। ফুটার দিয়েছিলাম কত নাম্বারের? সুপার মার্কেট। ফুটার মনে হয় এটাই দিয়েছিলাম নাকি, না ইলেকট্রনিক্স। ফুটার কত দিয়েছিলাম? ফুটার 8, হ্যাঁ। ফুটার কত দিয়েছি? ফুটার 8 এটা দিয়েছিলাম। ফুটার কি হয়েছে? এসে পড়ছে। এখন বডি, হ্যাঁ কি করব? বডি। বডি আমরা যেটা চাবো সেটা ইনস্টল দিতে পারবো। বডির জন্য আমাদের কোথায় যেতে হবে? আবার এডিট করে যেতে হবে। করে গেলে অটোমেটিকলি এখানে থাকবে, সেখানে ইন্ডেক্স যে ডাটাটা রয়েছে, কোথায় এটা? কপি, সিলেক্ট অল, চেঞ্জ। ওকে, তারপরে সেটিংস, কপি করলাম, সেটিংসে গেলাম, সিলেক্ট অল দিয়ে ডিলিট করে দিলাম। ডিলিট করে আবার পেস্ট করলাম, হ্যাঁ, যেটা কপি করেছি। সেমই কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল দিয়ে কি করতে পারি? ওইভাবে করতে পারি, এভাবে করতে পারি। একটু আগে যে ডেমোটা ছিল, হ্যাঁ আমাদের এটা ছিল ঠিক না? এটা ছিল কি ডিফল্ট। এখন যদি আমরা দেখি, ডিফল্টটা কি আর রয়েছে? যেটা আমরা ইনস্টল দিয়েছি সেটা আছে। কোনটা আছে? যদি আমরা দেখি, বডি দিয়েছিলাম এটা, মনে আছে? এই যে এটা, এরকম আছে কি না? ছবি আসবে না, ছবি আসবে না, ছবি বাদে যে ট্যাক্স গুলো রয়েছে, নিউ অ্যারাইভেল, এই যে সব, তারপর 3টা হ্যাঁ, ব্যানার, এরকমই তো আছে, ঠিক না এটা? যদি আমরা দেখি, হুম, ঠিক কি না? এভাবে আপনি থিম ইনস্টল দিতে পারবেন। একটা প্রাউডের বিষয় হলো, যদি আমরা দেখি বাংলাদেশের এখন পর্যন্ত এভাবে আপনাকে থিম ইনস্টল দেওয়া শপিফাই নিয়ে কেউ দেখায়নি। ওকে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, হ্যাঁ, যেহেতু আমার অলরেডি ইউটিউব বলে অনেক আইটি ইনস্টিটিউট কেও আমি টেস্ট করে থাকি তারা কি শিখাচ্ছে, ঠিক আছে। ওকে, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত তারা জানেও না এভাবে থিম ইনস্টল দিতে হয়। Okay? সেক্ষেত্রে আপনারা এটা একটু অ্যাডভান্স বোনাস হিসেবে পাবেন, বা মার্কেট প্লেসেও এটার একটু ভালো দিক পাবেন, হ্যাঁ। কেননা যদি আমরা দেখি, একজন ক্লায়েন্ট যখন সে নক দিবে, 3 থেকে 4 জন 5 জনকে একসাথে নক দিবে, হ্যাঁ। এখন সেখান থেকে যে বেটার সার্ভিস ক্লায়েন্টকে দিতে পারবে, হ্যাঁ, যার থেকে ক্লায়েন্ট, তার যেটা এক্সপার্টিস, ওকে, তার যেটা প্রয়োজন সেটা পাবে, হ্যাঁ। বা জন 10 জন ক্লা- 10 জন সেলারকে ক্লায়েন্ট নক দিল, এখন ওইখান থেকে 3 জন স্টুডেন্ট, বা আমাদের স্টুডেন্ট হতে পারে বা অন্যান্য যারা জানে এক্সপার্ট, হ্যাঁ, 3 জনকে ক্লায়েন্ট বাছাই করবে। কিভাবে বাছাই করবে? 3 জনের রিপ্লাইয়ের ভিতরে অনেক কিছু দেওয়া থাকবে সুন্দর মতন, যে হ্যাঁ তুমি আমার থেকে এই এই জিনিসগুলো, এই এই বেনিফিট গুলো পাবে। সেখানে যদি থিমটাও প্লাস করা থাকে, সেই ক্ষেত্রে কি ক্লায়েন্ট একটু আপনার দিকে মোর হবে। যখন 10 জনের ভিতর যদি একজন বলে যে আমি তোমাকে প্রিমিয়াম থিম সহ কি করব, স্টোর ডিজাইন করে দিব এবং তুমি যা চাও দিব। এখন 9 জনই বললো তোমাকে $300 $400 দিয়ে প্রিমিয়াম থিম কিনে নিতে হবে। এখন আপনি বলেন, ক্লায়েন্ট কি ওই যে থিম যে কিনে দিবে তার কাছে যাবে, নাকি যে কিনে দিবে না সেগুলো তার কাছে যাবে? আমরা এটা তো ক্লিয়ার না? ক্লিয়ার কিনা? যে একজন ক্লায়েন্ট যখন স্টোরে কাজ করাতে আসবে, ড্রপ শিপিং এর ক্ষেত্রে এটা বেশিরভাগ হয়, হ্যাঁ, আদারওয়াইজ অন্যান্য ক্যাটাগরিতে ক্লায়েন্টরাও থিম কিনে নিয়ে আসে, না হয় আপনি কিনে দিলেও ক্লায়েন্ট পছন্দ করে, হ্যাঁ। আবার আপনি প্রোভাইডও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ছিল থিম ইনস্টল এবং থিমের টোটাল আন্ডারস্ট্যান্ডিং। ওকে, কারণ কি, একটা ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে এভরিথিং থিমের উপর ডিপেন্ড করে শপিফাইয়ের ক্ষেত্রে, বুঝতে পারছি। সেক্ষেত্রে আমরা
ক্যাটাগরি বাইস, ইন্ডাস্ট্রি বাইস, নিশের উপর বেস করে থিম চুজ করব, পছন্দ করব। ড্রপ শিপিং এর জন্য আলাদা, সেটা আমরা দেখাবো। ড্রপ শিপিং এর জন্য অনেক ইজি ওয়ে আছে আমাদের কাছে। আচ্ছা, যদি আমরা দেখি, এটা যাওয়ার পর আমাদেরকে এই সেটিংসটা ভালো মতো বুঝতে হবে কি, শুধুমাত্র যে আমরা থিমে কাজ করব, এখানে প্রোডাক্টে কাজ করব এরকম না। এটার পাশাপাশি আপনাকে এই সেটিংসটা অনেকটাই গুরুত্বপূর্ণ। এই সেটিংস দ্বারাই একটা স্টোরের সব কিছু কি হবে, কাস্টমাররা বুঝতে পারবে, বা কাস্টমাররা প্রোডাক্ট কিনতে পারবে। অনেক কিছু রয়েছে এখানে। যদি আমরা দেখি একটা স্টোরের ডিটেলস, হ্যাঁ, বিজনেস নেম, ওকে, বিজনেস মেইল, হ্যাঁ, স্টোরের সেন্ডার মেল থাকে আলাদা, তারপরে কি আপনার স্টোরের ইমেল থাকে আলাদা, হ্যাঁ, ওকে। যদি আমরা দেখি এই যে মেইল, হ্যাঁ, এই মেইল যদি আমরা এই যে এখানে যেটা ইউজ করব, যদি কোনো কাস্টমার প্রোডাক্ট বাই করে, প্রোডাক্ট কিনছে, ওকে, এখন কাস্টমার মেইল পাবে কোথা থেকে? অটোমেটিকলি মেইলটা তো যেতে হবে, ঠিক না? সেটা যাবে এই মেইলের মাধ্যমে। হ্যাঁ, এরকম আরো অনেক কিছু এখানে রয়েছে, আমরা সবকিছু জানবো আজকে। স্টোর ডিটেলস, এখানে থাকবে স্টোরের ফোন নাম্বার, স্টোরের বিজনেস নেম, স্টোরের মেইল। হ্যাঁ, বিজনেস মেইল হয় সব ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে কি হবে, বিজনেস মেইল আমাদেরকে ইউজ করতে হবে। হ্যাঁ, আমরা সব সময় বিজনেস মেইল ইউজ করব ক্লায়েন্টদের ইউজ, বিজনেসের জন্য, এবং ক্লায়েন্টরাও বিজনেস মেইলই আপনাকে দিবে এখানে অ্যাড করার জন্য। বুঝতে পারছি? ওকে। অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট ভুলবশত এখানে অন্য নাম্বার বা নর্মালি মেল দিয়ে রাখে, সেক্ষেত্রে যখন বিজনেসটা রানিং করবেন অবশ্যই বিজনেস মেইল ইউজ করবেন। তাই কোনটাতে করছিলাম, এটা তো মনে হয় করা হয়েছে। জি, ওকে। বিজনেস মেইল কিরকম হয়, আমরা যখন ডোমেন বুঝবো, ডোমেন নিয়ে আমি আলাদাভাবে একটা ক্লাস নিব, কারণ ডোমেনের বিষয়টা একটু ভিন্ন। ওকে, ঠিক আছে। ডোমেন একটু ভিন্ন বিষয়। এই ডোমেনের আগে কি হবে, @ দিয়ে আমরা জিমেল যেরকম ইউজ করি, @gmail.com, এটা হলো নর্মাল জিমেল। বিজনেস ইমেল বা বিজনেস জিমেল হয় আপনার @এর পর ডোমেন নেম থাকতে হবে। @এর আগে সাপোর্টও থাকতে পারে, হ্যালো থাকতে পারে, আরো অনেক কিছু যেটা প্রয়োজন হয়। হ্যাঁ, ঠিক আছে। এক এক ক্লায়েন্ট এক এক রকম ইউজ করে। ওকে, তাহলে আমরা কি করলাম, স্টোর ডিটেলসটা দেখলাম। আমরা একটা স্টোরে যাই যেখানে সবগুলোর অ্যাক্সেস রয়েছে, এখানে এটাতে সব অ্যাক্সেস নাই। ওয়ান ক্লিক কোথায়, ওয়ান ক্লিক, ওকে। দেখেন এখানে কি রয়েছে, ক্লায়েন্টের মেইল, বিজনেস অ্যাড্রেস, হ্যাঁ, কোন জায়গা থেকে এই বিজনেসটা অপারেট করা হয়, এবং বিলিং অ্যাড্রেস। হ্যাঁ, বিলিং অ্যাড্রেস বলতে কি, আমরা যে ক্লায়েন্ট স্টোরের পেমেন্টটা দিব, বিলিং অ্যাড্রেস বলতে স্টোরে যে পেমেন্ট দিব সেই পেমেন্টের কোথা থেকে আসবে সেটা। হ্যাঁ, এবং স্টোর কারেন্সি, কারেন্সি শুধুমাত্র চেঞ্জ করতে পারবে স্টোরের ওনার অ্যাকাউন্ট। মোট কথা লগ ইন করে আমি অ্যাজ এ স্টাফ জাস্ট ফরম্যাট চেঞ্জ করতে পারবো, কিন্তু ডাইরেক্ট কারেন্সি ইউএসডি থেকে অন্য ক্যাটাগরি ইউজ করতে পারবো না। লাইক এটা যদি আবার এক্সাম্পল দেখাতে হবে, তাহলে আমরা আমার একটা স্টোরে চাই। হ্যাঁ, কারণ লাইভলি ক্লিয়ার করে ফেললে পরবর্তীতে এগুলো সমস্যা হয় না। দেখেন এখানে আছে কি, আমি চাইলে স্টোর কারেন্সি চেঞ্জ করতে পারতেছি, ঠিক না? এটা দুইবার করতে পারবেন। কয়বার? দুইবার। অর্ডার নেওয়ার আগে একবার, অর্ডার দেওয়ার পরে একবার, দুইবারের বেশি কি চেঞ্জ করতে পারবেন না। আবার মনে রাখেন, যেই কান্ট্রির হবে সেই কান্ট্রির কারেন্সি আপনি ইউজ করবেন। ওকে। তারপরে অটোমেটিকলি যেটা আমরা করব অ্যাপস দ্বারা, যখন এটার ফরম্যাটটা চেঞ্জ করে দিব, যে যেই কান্ট্রি থেকে ভিজিট হবে তার ওই কান্ট্রি থেকেই প্রাইসটা দেখাবে, যে বাহরাইনের এত টাকা, এত দিনার। ঠিক আছে, অটোমেটিকলি এটা হবে। কি হবে? অটোমেটিকলি এটা হবে। ওটার ক্ষেত্রে আলাদা একটা ফরম্যাট বসাতে হবে, এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। ওকে। কিন্তু এই কারেন্সি আমরা কি করতে পারবো না, এজ এ ডেভেলপার চেঞ্জ করতে পারবো না। সেই ক্ষেত্রে যদি এটা ক্লায়েন্ট ভুলবশত
অন্য কোনো জায়গাটা দিয়ে রাখে, অবশ্যই ক্লায়েন্টের থেকে লগ ইন অ্যাক্সেস বা জুমে গিয়ে রিমোট অ্যাক্সেস নিয়ে এটা চেঞ্জ করে নিতে পারবো। ওকে, দেখেন, চেঞ্জের অপশন যখন থাকবে তিনটা ডট থাকবে, আদারওয়াইজ তিনটা ডট থাকবে না। বুঝতে পারছি? ওকে। তারপরে টাইম জোন, এই বিজনেস কোথা থেকে ম্যানেজ হয় সেগুলো এখানে আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। বুঝতে পারছি? ওকে। এগুলো প্রয়োজন হয় না, অর্ডারের ক্ষেত্রে প্রয়োজন হয় যারা অর্ডার ম্যানেজমেন্ট করে তাদের। তারপরে যদি দেখি শপিফাই কান্ট্রি ওয়াইজ প্ল্যান কি হয়, হ্যাঁ, প্ল্যানের প্রাইসটা হয় কি কান্ট্রির উপর ডিপেন্ড করে। আমরা তো দেখেছিলাম $1, $3, $5, মনে আছে? এই যে এখানে দেখেছিলাম না প্রাইসিং, ইয়ারলি, মান্থলি। ঠিক আছে, এটা মান্থলি প্ল্যান। কিন্তু এই ক্লায়েন্ট অনেক পুরাতন, কি অনেক পুরাতন। যখন আহ, এই স্টোর তিনি শুরু করছে তখন $29 ছিল, সেই ক্ষেত্রে এখন $29 করে পেমেন্ট সে দিয়ে যাচ্ছে। ওকে। পেমেন্টের ক্ষেত্রে আপনি চাইলে ইয়ারলিও করতে পারেন, চাইলে মান্থলিও করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। হ্যাঁ। ওকে। এগুলো ক্লায়েন্টও করতে পারবে, ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাক্সেস দেয় আপনি এগুলো ম্যানেজ করতে পারবেন। তারপরে যদি আমরা দেখি এই স্টোরের ভাড়া আপনি কবে থেকে দিচ্ছেন। ওকে, কবে থেকে কি দিচ্ছেন, হ্যাঁ, সব কিছু এখানে দেখতে পারবেন। যদি আমরা এই ক্লায়েন্টকে দেখি কত সাল থেকে সে শপিফাই ইউজ করতেছে, হ্যাঁ, 16 সাল থেকে। কত সাল? 16 সাল। তখন তো আমরা নামও শুনি নাই শপিফাইয়ের অনেকে, ঠিক না? যে 16 সালে যদি আমি দেখি আমি বাহারাইন আসছিলাম, ওকে, তখন তো শপিফাইয়ের নামও শুনি নাই। তখন থেকে ক্লায়েন্ট শপিফাই স্টোর ইউজ করতেছে। হ্যাঁ, এই ক্লায়েন্টের কাজ করেছে, এই স্টোরে $150 দিয়েছে ক্লায়েন্ট। 2 দিন লাগছে, 2 দিন লাগে না, একদিন লাগছে কাজটা কমপ্লিট করতে। তারপরে ইউজার অ্যান্ড পারমিশন, কতজন স্টাফ আপনার আন্ডারে কাজ করতেছে সেগুলো আপনি এখান থেকে কি করতে পারবেন, দেখতে পারবেন, ম্যানেজও করতে পারবেন। স্টাফ অ্যাক্সেস, অ্যাক্সেসের জন্য আলাদা, আমি আলাদা করে দেখাবো, কেননা অ্যাক্সেস নেওয়া দেওয়া দুইটা একটু আলাদা বিষয়। হ্যাঁ, পার্টনার থেকে আলাদা হয়, ডাইরেক্ট শপিফাই স্টাফ থেকে ইমেলের মাধ্যমে আলাদা হয়। হ্যাঁ, যখন ইমেলের মাধ্যমে হবে তখন ক্লায়েন্ট অ্যাড স্টাফ করবে, কি করবে, এখানে অ্যাড স্টাফ করে আপনার নাম দিবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিবে এবং ইমেল দিবে। ইমেল দিয়ে সিলেকশন করে দিবে আপনাকে কোন কোন জিনিসের অ্যাক্সেস সে দিবে, আপনি সেখানেই কাজ করতে পারবেন। যদি আপনাকে আমি শুধু থিমের অ্যাক্সেস দেই, হ্যাঁ, অনলাইন স্টোরের অ্যাক্সেস দেই, তখন আপনি থিমের অ্যাক্সেস পাবেন। যদি এটা না দেই তখন আপনি ওই যে কোড ধারা যে আমরা থিম ইনস্টল করেছি ওইটা করতে পারবেন না। ওকে। এরকম চাইলে কি করতে পারবে, ক্লায়েন্ট ধরে ধরেও দিতে পারবে সিলেকশন। হ্যাঁ, চাইলে অলও দিতে পারবে, চাইলে স্পেসিফিকও দিতে পারবে। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে এবং আপনার যেগুলো প্রয়োজন সেগুলো নেবেন। ওকে। যেমন আমাদের ফাইন্যান্সের কোনো দরকারই নেই, হ্যাঁ, ক্লায়েন্টের বিল এটা সেটা এগুলো তো আমাদের অ্যাক্সেসের দরকার নেই। ক্লায়েন্ট দিলে দিবেন, না দিলে আপনি আনসেলেক্ট করে ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাবেন বা ক্লায়েন্টকে বলবেন তুমি সবকিছুর অ্যাক্সেস দিয়ে দাও, আমার যেগুলো লাগবে আমি কাজ করে নিব। এটা হলো স্টোরের পারমিশন। স্টোর বাদে প্লাগ ইন বা অ্যাপস এর পারমিশন আলাদা করে আপনাকে দিতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবে। না হলে অ্যাপস ইনস্টলও দিতে পারবেন না, অ্যাপস দ্বারা স্টোরের সৌন্দর্য তৈরি করতে পারবেন না। তারপর সেন্ড ইনভিটেশনে যদি ক্লায়েন্ট ক্লিক করে দেয় অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন। মোস্ট অফ দা ক্লায়েন্ট এই বিষয়টা জানে, না না জানলেও তারা ইউটিউব দেখে নেয়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে মেইল, ইমেল দ্বারা কি করতে পারবে, অ্যাক্সেস দিতে পারবে। দেখতেছেন, ইমেল দ্বারা কি অ্যাক্সেস দিতে পারবে। তার পাশাপাশি চাইলে ইমেল ছাড়া যে তুমি তোমার ডোমেনের লিঙ্কটা দাও, আমি তোমাকে কি করতেছি, অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছি, কিন্তু রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনার এই কোডটাও কি হবে, প্রয়োজন হবে। কি হবে, এই কোডটাও প্রয়োজন হবে। অতএব ক্লায়েন্টকে দুইটা কথা বলতে হবে, তুমি তোমার ডোমেন দাও এবং তোমার ইউজার অ্যান্ড পারমিশনে গিয়ে কোলাবোরেটরের যে কোডটা রয়েছে 4 ডিজিট সেই কোডটা আমাকে দাও, আমি অ্যাক্সেসের জন্য তোমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। যখন এই রিকোয়েস্ট আপনি পাঠাবেন তখন এখানে নোটিফিকেশন আসবে, তার পাশাপাশি কোথায় আসবে,
মেইলে আসবে ক্লায়েন্টের। দুই জায়গা থেকে ক্লায়েন্ট কি করতে পারবে, দিতে পারবে, সেটা আমরা দেখবো। আপনাদের একজনকে অ্যাক্সেস দিয়ে আমার স্টোরে আমি দেখাবো, কোনো সমস্যা নেই। তারপরে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড ইউরোপ অ্যান্ড আমেরিকার জন্য শপিফাই ডিফল্ট পেমেন্ট মেথড রয়েছে, যেটা কি করবে, সরাসরি ক্লায়েন্টের ব্যাংকে ট্রান্সফার করবে অ্যামাউন্ট। কি করবে, সরাসরি ব্যাংকে ট্রান্সফার করবে। আদারওয়াইজ যদি ইউরোপ আমেরিকা বাদে হয়, বাইরের কান্ট্রিগুলোতে, যেমন যদি এশিয়ার ভিতরে হয়, বাংলাদেশ হয়, তখন আবার আপনাকে থার্ড পার্টি ইউজ করতে হবে। বুঝতে পারছি, কিন্তু আমরা যাদের কাজ করব তারা সব সময়, যেহেতু যদি কাজের দিক থেকে দেখি, শপিফাইয়ের কাজ সব থেকে বেশি হয় ইউএসএ তে। ইউএসএ, ইউকে, কানাডা, হ্যাঁ, এইসব ক্লায়েন্টদের যখন আমরা কাজ করব, তাদের সব সময় শপিফাইয়ের পেমেন্টই ইউজ করে। বুঝতে পারছি। যদি দেখি 2021 20-এ কি ছিল না, শপিফাইয়ের ডিফল্ট পেমেন্ট মেথড ছিল না, এটা নিয়ে অনেক ঝামেলা করতে হইতো। ঠিক আছে, স্টাইপের অ্যাকাউন্ট করো, স্টাইপ কানেক্ট করো, এটা সেটা। পরবর্তীতে যখন 22-এ ঘোষণা হলো শপিফাইয়ের ডিফল্ট পেমেন্ট মেথড আসবে, তখন থেকে শপিফাইয়ের কি হইলো, আরো একটু উন্নত হইলো। যে হ্যাঁ, আমি শপিফাই ইউজ করতেছি, শপিফাই ডিফল্ট পেমেন্ট মেথড ইউজ করলে সরাসরি জাস্ট আমার ব্যাংকের ডিটেল দিচ্ছি, আমাকে কি করতেছে, আমার যে ক্লায়েন্ট বা কাস্টমারদের পেমেন্ট, সেটা আমি আমার ব্যাংকে অটোমেটিকলি প্রতি সপ্তাহে পেয়ে যাচ্ছি। এটা গেল কি, পেমেন্ট মেথড। এখানে ক্লায়েন্ট কাস্টমাররা ভিসা কার্ড, যে কোনো কার্ড, অ্যাপেল পে থেকে গুগল পে, সব পে থেকে কি করতে পারবে, পেমেন্ট করতে পারবে। এগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব পরে, আপাতত জাস্ট জেনে রাখি, হ্যাঁ। তারপরে চাইলে পেমেন্ট পেপালের মাধ্যমে করতে পারবে। বাইরের দেশে পেপাল অনেক ইউজ হয়, অনেক অনেক, যা অন্যান্য মেথড অত বেশি ইউজ করে না। কেননা এই যে পেপাল ইউজ করে, একটা রিজন, পেপ্যাল ইউজ করলে কখনোই আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের ডিটেলস দিতে হয় না, কিন্তু টাকা আসবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের ভিতর থেকে, হ্যাঁ। এটা থেকেই টাকাটা আসবে। কি হবে, টাকাটা আসবে কোথা থেকে, এই যে কার্ড, এই কার্ডের ভিতর থেকেই পেপাল কি করবে, টাকা নিবে, হ্যাঁ। টাকা নিয়ে সাপ্লায়ারকে পেমেন্ট করবে, যাকে সে পেমেন্ট করতে চায়। যেমন এই স্টোরে যদি কেউ পেপাল দিয়ে প্রোডাক্ট বাই করে, পেমেন্টটা করবে পেপালের মাধ্যমে, কিন্তু টাকা আসবে কোথা থেকে, এই ভিসা কার্ড থেকে। বুঝতে পারছি। কেননা পেপালে জাস্ট ইমেল এবং পাসওয়ার্ড দিলেই যে কোনো জায়গায় পেমেন্ট করা যায়, হ্যাঁ। নর্মালি যদি আমরা দেখি, একটা লাইভ এক্সাম্পলই যদি আমরা দেখে নেই, পেপাল লাইভ এক্সাম্পল যদি আমরা দেখে নেই, দেখেন পেপাল ইউজ করতে হলে, বাংলাদেশে বসে ইউজ করতে হলে এরকম টু ফ্যাক্টর আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে, হ্যাঁ? এটা আমরা দেখবো একটা ক্লাসে। যদি আমরা দেখি, দেখেন আমরা কি করছি, জুমের আলাদা করে জুমে প্রতি মাসে একটা পেমেন্ট করি। এই যে পেমেন্টটা করেছি, আমাদের কি করতে হয়েছে, কোনো কার্ড দেওয়া লাগেনি, কোনো কিছু দেওয়া লাগেনি, জাস্ট এই যে লগ ইন করলাম আমি যেরকম, ঠিক এরকম ভাবে লগ ইন করলে কি করা যায়, পেমেন্ট দিয়ে দেওয়া যায়। ঠিক আছে। তারপর ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে, হ্যাঁ, যদি আমরা দেখি, হ্যাঁ, এই যে ক্লায়েন্ট কি করছে, সে পেমেন্ট করছে। এটা তো কোর্স ফি, একজন কোর্স কিনছে $30 দিয়ে ইউকে থেকে, হ্যাঁ। সেও চাইলে, ওকে, কোর্স কিনছে, আমি জাস্ট অ্যাক্সেস দিয়ে দিয়েছি তাকে। আদারওয়াইজ যদি আমরা দেখি, এই যে ক্লায়েন্টের 2 থেকে 3 বার কাজ করছে, সে টোটালি কি করছে, পেপাল দিয়ে পেমেন্ট করছে, হ্যাঁ। এটা ছিল 3 থেকে 4 মিনিটের কাজ, হ্যাঁ। এটা কি, জাস্ট শিপিং ইনফরমেশন ফিক্স করা। এটা যদি আমরা একটু দেখায় দিই আপনাদের, আমি জাস্ট এখানে আসছি, কোথায় আসছি, এখানে আসছি, হ্যাঁ। এখানে আসার পর এখানে ক্লিক করছি, ক্লিক করে এই যে ডোমেস্টিক ক্লিক করা, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড। এখন এটা তার কাজ করতেছিল না, এটা কি কাজ করতেছিল না, জোন কাজ করতেছিল না। এখানে এসে, এখানে যে 62টা সিলেক্ট করা না, এখানে 62টা ছিল না, এখানে ছিল যদি দেখি 5টা 6টা 7টা, এরকম 5টা ছিল, হ্যাঁ। এখন এই 5টা কান্ট্রির
কাস্টমাররাই প্রোডাক্টগুলো বাই করতে পারতেছিল। বাকি যে আরো আহ 50-50টা বা 50টা স্টেট, হ্যাঁ, এই জায়গার কাস্টমাররা কি করতেছিল না, বাই করতে পারতেছিল না। এখন কাস্টমার ক্লায়েন্টের তো স্টোর রানিং, ঠিক না? আমি জাস্ট বলছি $25 দিয়ে, সে $25 দিয়ে দিছে। আমি কি করছি, জাস্ট একটা ক্লিক করে ডান দিছি, সেভ দিছি, হয়ে গেছে। এটা কি অনেক কঠিন কাজ? বলেন। অনেক কঠিন কাজ, ঠিক না? ওকে। মাঝে মাঝে এরকম ক্লায়েন্টও আসবে, হ্যাঁ। ওকে। আচ্ছা, তাহলে কি হলো, পেমেন্ট মেথড, হ্যাঁ, পেমেন্ট মেথড, এটা আমরা জানলাম। তারপর আমরা চাইলে ম্যানুয়াল ক্যাশ অন ডেলিভারি, ব্যাংক ব্যাংক ডিপোজিট, হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারিটা আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে ইউজ হয়, সেটা আমরা ইউজ করব। এবং এই ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমাদেরকে একটা প্লাগ ইন অ্যাপস ইউজ করতে হবে, হ্যাঁ, যেটা কি করবে, আমাদের স্টোরকে একটু বলতে গেলে বাংলাদেশি যে কাস্টমার গুলো রয়েছে তাদেরকে প্রোডাক্ট বাই করতে সুবিধা করে দিবে, হ্যাঁ। লাইক আমরা যদি এখান থেকে একটা প্রোডাক্ট বাই করি, হুম, এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম, ক্যাশ অন, এটা কিন্তু শপিফাইয়ের সাইট, এটা কিসের সাইট, শপিফাইয়ের সাইট, হ্যাঁ। ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম, এখন আমাদের বলতেছে নাম দিতে, ফোন নাম্বার দিতে, অ্যাড্রেস দিয়ে কোন জায়গায়, এই যে জিনিসগুলো এগুলো করা যায় শপিফাইতে, কি করা যাবে, এরকম করে আপনি বাংলাদেশি ক্লায়েন্ট হলে তার জন্য এরকম করে সুন্দর করে ডিজাইন করে দিতে পারবেন। এখানে যে ক্লিক করবে এই ডিটেলস গুলো দিয়ে, তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। এটা যদি লাইভ দেখি, হ্যাঁ, যে আমরা করছি কিনা, প্যাট টেস্ট করছি কিনা, হয় কিনা, হ্যাঁ, জাস্ট আপনি তো দেখায় দিলেন যেখানে হচ্ছে, কিন্তু এটা তো শপিফাই সাইট নাও হতে পারে। শপিফাই সাইট, হ্যাঁ, অলরেডি টেস্ট করা হয়ে গেছে, এবং সেম টু সেম অলরেডি আমরা কি করছি, ডিজাইনও করেছি, হ্যাঁ। আহ, কোন থিমে করছিলাম, থিমের ভিতরে, আচ্ছা, এখানে যদি দেখি, এটাতে করছিলাম। হুম, এখানে অনেক কিছু বিষয় থাকে, হ্যাঁ, সেগুলো আমরা জানবো আস্তে ধীরে, হ্যাঁ। ওকে। যদি আমরা এটা প্রিভিউ করি, প্রিভিউ করলাম, এটাও কি একটা শপিফাই সাইট, হ্যাঁ, একটা প্রোডাক্টে আমরা আসলাম, হ্যাঁ, প্রোডাক্টে আসলাম, আসার পর বাই উইথ ক্যাশ অন ডেলিভারি, আসছে কি আসে নাই বলেন, আসছে। কালার থেকে শুরু করে সবকিছু, যে কোনো জিনিস আপনি করতে পারবেন। ওকে। এগুলো যদি বাংলাদেশিদের জন্য করেন, অবশ্যই বাংলাদেশি ক্লায়েন্টরা হ্যাপি হবে, ঠিক না? কারণ বাংলাদেশে তো ক্যাশ অন ডেলিভারি চলে, এগুলো বাংলায় হবে। এটা ডলারের জায়গায় টাকা হবে, ফ্রি শিপিং এর জায়গায় শিপিং যদি আপনি বসাতেন বসানো যাবে, এই যে ফ্রি শিপিং, আরো চাইলে কি আরো 2-3টা শিপিং অ্যাড করে, এক্সাম্পল হিসেবে, বুঝতে পারছি? ওকে। এরকমও চাইলে আমরা করতে পারবো ক্লায়েন্টদের জন্য, বাংলাদেশি যে ক্লায়েন্ট, কারণ বর্তমানে যদি আমরা দেখি বাংলাদেশিরাও কিন্তু শপিফাই সাইট ইউজ করতেছে, হ্যাঁ। বাটা বলেন, আরো অনেক কোম্পানি, হ্যাঁ। তারপরে টি আর, যেমন এই যে এটাও তো আমাদের এক স্টুডেন্ট ডিজাইন করছে, হ্যাঁ। এই যে বাটার সম্পূর্ণ সাইট কি শপিফাই দিয়ে করা, কিন্তু এখানে ক্যাশ অন ডেলিভারি নাই। কি আছে, আপনার কার্ড পেমেন্ট। যদি আমরা বাই নাওতে ক্লিক করি, সরাসরি চলে যাবে, ইনফরমেশন দিয়ে আপনাকে কি করতে হবে, পে করতে হবে, তারপর বাই করতে হবে। নর্মালি বাংলাদেশে থাকা অবস্থায় আপনি কি অনলাইনে আগে টাকা দিয়ে কেনাকাটা করেছেন? এমন খুব কম। আগে কি করছেন, ক্যাশ অন ডেলিভারি করছেন, প্রোডাক্ট পাইছেন, টাকা দিছেন, এরকমই হয় আমাদের দেশে, এটা সিস্টেম, কিছু করার নেই, হ্যাঁ। বুঝতে পারছি? ওকে। এগুলো কি বাংলাদেশিদের সাইট, এটা আপনাদের আমাদেরই এক স্টুডেন্ট ব্যাচ, কত যেন করছিল, ওকে, আমার মুন্সিগঞ্জেরই, ওকে। জি, আজকের মতো এই পর্যন্তই। থিম, আন্ডারস্ট্যান্ডিং এবং থিমের বিষয়গুলো আমরা ক্লিয়ার হলাম। নেক্সট ক্লাসে আমরা এই যে পেমেন্টের পর, হ্যাঁ, চেক আউট থেকে শুরু করে এটা সম্পূর্ণ ক্লিয়ার করে সামনে আগাবো। এখন বলেন, এই যে ক্লাস করলেন, ক্লাসের ভিতরে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আপনি নির্দ্বিধায় করতে পারেন, এবং যদি বুঝতে না পারেন কোথাও,
অবশ্যই বলতে পারেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। লিকুইড, না লিকুইড শেখানো হবে না, লিকুইডের বিষয়টা টোটালি প্রোগ্রামিং এ চলে যাবে। কিন্তু হালকা সিএসএস এর বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেওয়া হবে, যাতে করে টুকটাক সমস্যাগুলো সে নিজে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, ওইটাও লিকুইডের বিষয়, কিন্তু ইজি ইজি ওয়েতে যেভাবে করা যায় সেটা দেখিয়ে দেওয়া হবে। শিওর শিওর। নতুন কিছু বলতে নতুন কিছুই না, এগুলো সবই আগে থেকেই ছিল। কিন্তু যারা বাংলাদেশে বসে শিখাচ্ছে তারা নিজেরা জানে না, সেই ক্ষেত্রে কিভাবে আপনাকে শিখাবে, ঠিক না? আর ইউটিউবেও আপনি এরকম পাবেন না ভিডিও। হ্যাঁ, বুঝতে পারছি। যদি আপনি ইউটিউব ঘাটাঘাটি করে থাকেন শপিফাই নিয়ে।